ষড়যন্ত্র মোকাবিলা করেই বারবার ক্ষমতায় আওয়ামী লীগ। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গণভবনে শেখ হাসিনা। প্রতিবার চক্রান্ত হয়, সে চক্রান্ত মোকাবেলা করেই কিন্তু আমরা বেরিয়ে আসি। কি পেলাম না পেলাম সে চিন্তা করিনি, ভবিষ্যৎ কি তাও চিন্তা করি না, চিন্তা করি দেশের মানুষের ভবিষ্যৎটা আরো সুন্দরভাবে গড়ে তুলে দিয়ে যাব। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকার বিরোধীদের দমন করছে ক্ষমতাসীনরা। অভিযোগ বিএনপির। দেশে দেশে গুম খুনের রাজনীতির হোতা জিয়াউর রহমান, পাল্টা জবাব আওয়ামী লীগের। ক্ষমতা মোহে অন্ধ হয়ে তারা ভাবছে যে শক্তি দিয়ে, পুলিশ বাহিনী দিয়ে, গুলি করে, বুলেট দিয়ে, টিয়ার গ্যাস দিয়ে বিরোধী দলকে দমন করে রাখে। কোথায় কোথায় গুম, খুন, জিয়াউর রহমান, আওয়ামী লীগ সহ অন্যান্য দলের ৬৫,০০০ নেতা কর্মীকে জেলে রেখেছে। এটা প্রমাণ আছে, তথ্য আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ডিম কিনতে গেলে আমাদের একটু হিমশিম খেতে হয়। আগে যদি কিনতাম এক খাসি, এখন হাফও কিনতে পারি না। সিন্ডিকেট করে দামগুলো বাড়াইছেন। সিন্ডিকেটের অভিনব কারসাজি। আলুর হিমাগারে ডিম। বাজারে কৃত্রিম সংকটে ডজন ছাড়িয়েছে 150। হুট করে দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতা। সকালে ভ্যাপসা গরম, দুপুরে লু হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। রাজশাহী, রংপুর, খুলনা ও ঢাকা বিভাগের পশ্চিমাংশে 48 ঘন্টার হিট অ্যালার্ট। 20 মে বৃষ্টির পূর্বাভাস। এবং অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানোর তোড়জোড় ব্রিটেনের। প্রক্রিয়া সহজ করতে ঢাকার সঙ্গে লন্ডনের চুক্তি। বিতাড়িত হওয়ার শঙ্কায় 11,000 প্রবাসী। ষড়যন্ত্র মোকাবিলা করেই জনগণের সমর্থন নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় বসেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই অর্জন ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে। সকালে গণভবনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সরকার প্রধান। তিনি বলেন, দেশের সবচেয়ে বড় ও গ্রহণযোগ্য রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে জনসমর্থন নিয়ে সোনার বাংলা গড়তে কাজ করে যেতে হবে। ৪৩ বছর আগে আজকের এই দিনেই নির্বাসিত জীবন থেকে দেশে ফিরেছিলেন স্বজনহারা শেখ হাসিনা। এরপর থেকেই লড়াই সংগ্রামের নতুন নতুন রেকর্ড আর ইতিহাসের বাঁক পেরিয়ে তিনি এখন পর্যন্ত দেশের সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করা সরকার প্রধান। স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সকালে দলীয় সভাপতিকে শুভেচ্ছা জানাতে গণভবনে হাজির হয়েছিলেন দলের কেন্দ্রীয় নেতারা। তাকে হত্যা করা হলো, কারফিউ জারি। এ সময় নেতাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সরকার প্রধান। তার স্মৃতিকাল আর বিরুদ্ধ স্রোতে এগিয়ে যাওয়ার গল্প। বনানীতে সারি সারি খবর। আমি ফিরে এসেছি, আমি জানতাম না আমি কোথায় থাকবো, কি করব, কিভাবে চলবো, সেগুলি চিন্তা করিনি। সেই অতীত স্মরণ করিয়ে শেখ হাসিনা নেতাদের বলেন, দায়িত্ববোধ নিয়ে কাজ করে যেতে হবে রাজনীতির মাঠে। হতাশ জাতিকে টেনে তোলা যায় না, কাজে তাদের মধ্যে আশার আলো জাগাতে হয় এবং আমরা সেটাই করার চেষ্টা করেছি। দেশের সবচেয়ে গ্রহণযোগ্য দল হিসেবে জনগণের আস্থা বিশ্বাস নিয়েই সামনে এগিয়ে যেতে সবার প্রতি পরামর্শ আওয়ামী লীগ প্রধানের। জনগণের কাছে সবথেকে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। প্রতিবার চক্রান্ত হয়, সেই চক্রান্ত মোকাবেলা করেই কিন্তু আমরা বেরিয়ে আসি। নিজের জীবনকে তুচ্ছ করে দেশ দশের উন্নয়নে শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করে যাবেন দৃঢ় প্রত্যয় শেখ হাসিনার। কি পেলাম না পেলাম সে চিন্তা করিনি, ভবিষ্যৎ কি তাও চিন্তা করি না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সরকার বিরোধী দলকে দমন করছে ক্ষমতাসীনরা, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। রাজধানীর ডেমরায় সদ্য কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবীর বাসায় গিয়ে কথা বলেন তিনি। এ সময় আরও বলেন, দেশের বর্তমান অবস্থা নিয়ে মার্কিন প্রশাসন উদ্বিগ্ন। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নয়, আওয়ামী লীগের লুটপাটের কারণে দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে বলেও অভিযোগ করেন মঈন খান। ক্ষমতা মোহে অন্ধ হয়ে তারা ভাবছে যে শক্তি দিয়ে, পুলিশ বাহিনী দিয়ে, গুলি করে, বুলেট দিয়ে, টিয়ার গ্যাস দিয়ে বিরোধী দলকে দমন করে রাখবে। সরকার ভাবছে তারা বুঝি খুব মহানন্দে
দেশ শাসন করে যাবে, এটা হতে পারে না। গণতন্ত্রের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান এক চুলো নড়বড় হয়নি। তারা নির্বাচনের আগে, নির্বাচনের সময়ে, নির্বাচনের পরে যে কথা বলেছিল, আজকে থেকে 2 দিন আগে তাদের প্রতিনিধি বাংলাদেশে এসে সেই একই কথা বলে গিয়েছে। তারা বলেছে যে তারা উদ্বিগ্ন। দেশে গুম খুনের সংস্কৃতি জিয়াউর রহমানের হাতে শুরু হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, দেশি বিদেশি শক্তি নয়, শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের মূল্যবোধ, সংবিধান ও দেশের জনগণ। বিকেলে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, 28 অক্টোবর পালিয়ে গিয়ে বেসামাল হয়ে প্রতিনিয়ত আওয়ামী লীগকে আক্রমণ করছেন মির্জা ফখরুল। ক্ষমতায় আসার পর জিয়াউর রহমান আওয়ামী লীগ সহ অন্যান্য দলের 62,000 নেতাকর্মীকে কারাগারে রেখেছিলেন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। কোথায় কোথায় গুম, খুন, জিয়াউর রহমান আওয়ামী লীগ সহ অন্যান্য দলের 65,000 নেতা কর্মীকে জেলে রেখেছি। এটা প্রমাণ আছে, তথ্য আছে। আমাদেরকে নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের মূল্যবোধ। আমাদেরকে দেশি বিদেশি কোনো শক্তি নয়, আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশের জনগণ, সংবিধান। অন্য প্রসঙ্গ, সিন্ডিকেটের অভিনব কারসাজি। বিভিন্ন জেলায় হিমাগারে অবৈধভাবে ডিম মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছেন অসাধু ব্যবসায়ীরা। এতে প্রায় 30 টাকা বেড়ে ডজন ছাড়িয়েছে 150। হুট করে দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতা, আর সরবরাহ কমের খোঁড়া অজুহাত বিক্রেতাদের। থরে থরে সাজানো ডিম, তবে এটি কোনো বাজারের দৃশ্য নয়। হিমাগারে আলুর জায়গায় খাঁচায় খাঁচায় মজুত করা হয়েছে ডিম। এদিকে কৃত্রিম সংকট দেখিয়ে মাদারীপুরে ডিমের হালিতে বাড়ানো হয়েছে 12 থেকে 15 টাকা। কোম্পানি বলছে ডিমের বাজার নিয়ে এখন ভেজাল চলতেছে, ওরাও সঠিকভাবে বলতে পারতেছে না। গত সপ্তাহে ছিল আপনার 140 টাকা, এই সপ্তাহে চলতেছে আপনার 150 টাকা। আগের মতো তো কিনা খাইতে পারছি না, আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। অবৈধ মজুদে ডিমের বাজারে আবারও অস্থিরতা। গাজীপুর, চট্টগ্রাম, সাভার সহ দেশের বিভিন্ন জায়গায় হালি প্রতি ডিম বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা পর্যন্ত। সপ্তাহের ব্যবধানেই ডজনে দাম বেড়েছে 30 টাকা পর্যন্ত। প্রচন্ড গরমের কারণে মুরগি অনেক ক্ষতি হয়েছে, এই কারণে প্রতিনিয়ত দাম বৃদ্ধি পাচ্ছে। গরমে মুরগির সমস্যা হইতেছে, মুরগি মরে যাইতেছে, অনেক মুরগি অনেক ফার্ম খালি হয়ে গেছে। এই ধরনের ক্রস দেখা জিনিসের দাম বাড়াইতেছে। সবাই কোল্ড স্টোর করছে, স্টোরজাত করছে, এই জন্য হঠাৎ করে তারা ডিমের দাম বাড়াই দিচ্ছে। ব্যবসায়ীরা এইভাবে সিন্ডিকেট করে দামগুলো বাড়াইছেন। ক্রেতাদের অভিযোগ, বাজার মনিটরিং কমিটি শুধু কাগজে। খোদ বিক্রেতারাও জানালেন, ডিমের বাজারে তদারকি না থাকায় সিন্ডিকেট ইচ্ছে মতো যা খুশি তাই করছে। পোল্ট্রি ফার্মে যদি মনিটরিং না করি, আপনার যেখানে 1-2টা ডিম বিক্রি করা হয় ওখানে মনিটরিং করা হয়, তাহলে বাজারের তো আর অবস্থা বুঝতে পারবেন। বাজার মনিটরিং খুচরা বাজারে কেউ আসে না, আমাদের পাইকারি যেহেতু আমাদের হোলসেল, আমাদের এখানেও কেউ আসে না। আমরা কম দামে বেশি, কিন্তু ওরা ওই যে আগে যে হয়তো বাড়তি একটু বাড়ছিল, ওই বাড়তি দামে বিক্রি করার চেষ্টা করে। এটা তো আমরা বলতে পারবো না। সরকার ওদিকে কোনো নেয় না, এটা আমাদের সবচেয়ে বড় দুঃখ। কৃষি বিপণন অধিদপ্তর 15 মার্চ যে 29টি পণ্যের দাম বেঁধে দিয়েছিল, তাতে একটি ডিমের খুচরা দাম নির্ধারণ করা হয় 10 টাকা 49 পয়সা, যা ডজনে দাঁড়ায় 126 টাকা। লাবিব হাসান, সময় সংবাদ। তীব্র গরমে ওষ্ঠাগত প্রাণ প্রকৃতি, আবারও তাপপ্রবাহের কবলে দেশ। চলমান তাপপ্রবাহে রাজশাহী, রংপুর, খুলনা ও ঢাকা বিভাগের পশ্চিমাংশে 48 ঘন্টার হিট অ্যালার্ট জারি করা হয়েছে। মাসব্যাপী সারা দেশে তীব্র তাপপ্রবাহের ধকল কাটতে না কাটতেই আবারও গরমের দাপট, অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সূর্যের গনগনে তাপে উপায় না পেয়ে ফুটওভার ব্রিজের ছায়াতে একটু জিরিয়ে নেওয়ার চেষ্টা। পেটের দায়ে যশোর থেকে ঢাকায় আসা রেজাউল করিম বলছিলেন, রিকশার চাকা না ঘুরলে ঘুচবে না পেটের ক্ষুধা। শুধু রেজাউল মিয়াই নন, এই একই গল্প খেটে খাওয়া প্রতিটি মানুষের। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লু হাওয়ার প্রভাবে আর্দ্রতা কমে আরও বাড়ে উত্তাপ। এখন তো কাজ না করলে তো পেটে তো ভাত যাইব না, কাজ তো করতেই হইব। এত গরম পড়ছে যা রাস্তায় চলাফেরা খুব কষ্টকর। শুক্রবার ছুটির দিনেও জরুরি প্রয়োজনে যাদের বের হতে হয়েছে, তাদেরই নাভিশ্বাস উঠেছে এই তীব্র গরমে। পথিক থেকে শুরু করে প্রাণ প্রকৃতি, সবারই যেন একই অবস্থা। ত্রাহি ত্রাহি ভাব, মানে অসহ্য। গণপরিবহনে আরো অনেক বেশি কষ্ট,
যে ব্যবসা গরমে অতিষ্ঠ হয়ে যায়। আগামী ২০ মে সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টির সুখবর দিলেও চলমান দাবদাহের সতর্কবার্তা আরও ৪৮ ঘন্টা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজকে হয়তোবা আবারও ২৪ থেকে ৪৮ ঘন্টা সময়ের জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হতে পারে। ২০ তারিখে সারা দেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি মাসে বঙ্গোপসাগরে দু একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও আশঙ্কা আবহাওয়াবিদদের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। ব্যক্তিগত আক্রোশে এই বিশ্বকাপ দল থেকে বাদ সাইফুদ্দিন, বিস্ফোরক মন্তব্য ফারুক আহমেদের। কোচ ও অধিনায়কের নেতিবাচক মনোভাবের সমালোচনা। এখনও অনিশ্চয়তা কাটেনি হজযাত্রীদের। ভিসা জটিলতা সমাধানে 14টি এজেন্সির সঙ্গে বৈঠকে বসবে হাব। সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে আগামীকালের মধ্যে সমস্যা সমাধানে সময় বেঁধে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এদিকে এখনও প্রায় ৪,৫০০ হজযাত্রীর ভিসা পাওয়া বাকি থাকলেও হাব বলছে হজ ব্যবস্থাপনায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণে ভিসা নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছে। হজযাত্রার ৯ম দিনে ৬টি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন যাত্রীরা। দেখছেন সন্ধ্যার সময়। বৈধতা প্রমাণে ব্যর্থ হলে ১১,০০০ বাংলাদেশি অভিবাসীকে শিগগিরই দেশে ফেরত পাঠাবে যুক্তরাজ্য। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো সহজ করতে বাংলাদেশের সঙ্গে একটি নতুন চুক্তি করেছে যুক্তরাজ্য। চুক্তির আওতায় যাদের আশ্রয়ের আবেদন খারিজ হয়েছে, যারা বিদেশি অপরাধী ও যাদের ভিসার বৈধ মেয়াদ অতিবাহিত হয়ে গেছে, তাদের ফাস্ট ট্র্যাক পদ্ধতিতে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। চলতি সপ্তাহেই লন্ডনে দুই পক্ষের মধ্যে চুক্তি হয়। গত বছর প্রায় ১১,০০০ বাংলাদেশি বিভিন্ন ভিসায় যুক্তরাজ্যে গিয়ে স্থায়ীভাবে বসবাসের জন্য আশ্রয়ের আবেদন করেন। এসব আবেদনের ৯৫% খারিজ করে দিয়েছে যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ। নতুন চুক্তির ফলে তাদেরকে দেশে ফেরত আসতে হতে পারে। দেখছেন সন্ধ্যার সময়। বিশ্বকাপ দল থেকে সাইফুদ্দিনের বাদ পড়া নিয়ে বিস্ফোরক মন্তব্য বিসিবির সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদের। টাইগার এই অলরাউন্ডারের বাদ পড়ার কারণ ব্যক্তিগত আক্রোশ বলে মনে করেন তিনি। টেস্ট স্ট্যাটাসের 2 যুগ পরেও বিশ্বকাপে সাফল্য নিয়ে কোচ অধিনায়কের প্রত্যাশা না করার অনুরোধে বিস্মিত সাবেক এই অধিনায়ক। আই এম শিওর থ্রু আউট দ্য টুর্নামেন্ট সাইফুদ্দিন অভাবটা ফিল করবে, বিকজ হি ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ বোলার। ওর বাদ পড়াটা আমার কাছে মনে হয়েছে এটা মানে ক্রিকেটিং ব্যাপারের থেকে আমার মনে হয় অন্য কিছু কাজ করেছে, মানে লাইকিং, পার্সোনাল লাইকিং, ডিসলাইকিং। 24 বছর টেস্ট স্ট্যাটাস, এখনও যদি আমরা বলতে না পারি যে আমরা ভালো কিছু আশা করবেন না, খুবই হাস্যকর। এখনও আমরা আমাদের যতটুকু যাওয়ার কথা ছিল তার থেকে আমি এখনও মনে করি 7-8 বছর পিছনে আছি, বিকজ অফ দ্য ওই আপনার ম্যানেজমেন্ট বা রাইট ডিসিশন না নেওয়া, অযথা প্লেয়ারদের বাদ দিয়ে দেওয়া। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ষড়যন্ত্র মোকাবিলা করেই বারবার ক্ষমতায় আওয়ামী লীগ। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রী বললেন, জনগণের আস্থা বিশ্বাস নিয়েই দেশের উন্নয়নে কাজ করতে হবে। ডিম কিনতে গেলে আমাদের একটু হিমশিম খেতে হয়। আগে যদি কিনতাম 1 খাসি, এখন হাফও কিনতে পারি না। সিন্ডিকেট করে দামগুলো বাড়াইছেন। সিন্ডিকেটের অভিনব কারসাজি। আলুর হিমাগারে ডিম, বাজারে কৃত্রিম সংকটে ডজন ছাড়িয়েছে 150। হুট করে দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতা। এবং সকালে ভ্যাপসা গরম, দুপুরে লু হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। রাজশাহী, রংপুর, খুলনা ও ঢাকা বিভাগের পশ্চিমাংশে 48 ঘন্টার হিট অ্যালার্ট। 20 মে বৃষ্টির পূর্বাভাস। এই ছিল সন্ধ্যার সময়। জনপদের সময়ের সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। জাফর, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।